ওম শ্রী চিন্ময় সদ্গুরবে রামচরিতমানস দোহা 129-এর পর থেকে হবে। তবু একবার দোহা 129টা একটু দেখে নি। অযোধ্যা কাণ্ড। सबु करे मागहि एक फलु, राम चरण रति हो। तिनके मन मंदिर वसहु, सिय रघुनंदन दो। তাহলে কাদের হৃদয় মন্দিরে ভগবান রামচন্দ্র বাস করেন? না, বড় সুন্দর উত্তর দিচ্ছে। না, সবু করি মাগহি এক ফল, রাম চরণ রতি হও। ব্রাহ্মণদের এই যারা এই সকল শুভ কর্ম সম্পাদন করে, সমস্ত শুভ কর্ম, কি কি শুভ কর্ম আমরা দেখেছি না? যারা সর্বভূতে ঈশ্বর দান দেখে, যারা দান যজ্ঞ তপ তীর্থ সবেতেই শুধু প্রভুকেই দেখে, প্রভুর কথা মনে করে, প্রভুর কাজ মনে করে যারা এইসব করেন, তারাই সেটাই শুভ কর্ম। এইসব শুভ কর্ম যারা সম্পাদন করে, এবং তারা কি চায় পরিবর্তে? তারা টাকা পয়সা গাড়ি বাড়ি মান সম্মান কিচ্ছু চায় না। এমনকি নিজেদের শারীরিক সুস্থতা পর্যন্ত চায়। শারীরিক সুস্থতা পর্যন্ত চায়। শুধুমাত্র শ্রীচরণ, শ্রীরামচন্দ্র চরণে ফল কামনা করে কি? না, ভগবান শ্রীচরণে যেন প্রীতি উৎপন্ন। আর যার এরকম হয়ে গেছে, ওই যে ব্রহ্মজ্ঞানী বা যার ভগবান দর্শন হয়ে গেছে, তাকে চেনা যাবে না। সে এত সাধারণ মানুষের মতো থাকবে, তাকে ধরতে গেলে আলাদা রকমের বুদ্ধি চাই, আলাদা রকমের চোখ চাই। সুবোধানন্দজি, খোকা মহারাজ, স্বামী বিবেকানন্দ বলছেন, বল খোকা, আজ আমার ঈশ্বর এমন ক্ষমতা দিয়েছে, তুই যা চাইবি তাই দিতে পারবো, বল। খোকা মহারাজ বলছেন, দেখো নরেন, আমি যেন সারা জীবন চা খেতে পারি, একদম মৃত্যুর আগে পর্যন্ত। স্বামীজি বলছেন, তথাস্তু। বলে, তবে না রামকৃষ্ণর বেটা, ঠিক ঠিক চাওয়া হয়েছে। যাদের সব পাওয়া হয়ে গেছে, আপনি কি কোথাও গিয়ে ভগবানের কাছে আরেকটা মাথা চাইবেন? ভগবান দিতে চাইলেও তো নেবেন না, যে বাবা আমার একটা মাথা নিয়ে আমি পরিশান, আমার দুটো মাথা লাগবে না। সেটা তো প্রাপ্তস্য প্রাপ্তি হবে। যাদের সব পাওয়া হয়ে গেছে, তারা এরকম ছেলে মানুষই করে, যেন সারা জীবন মিষ্টি খেতে পারি, চা খেতে পারি, এই রকম। দেখুন, ঠাকুর সমাধির থেকে উঠে এসে কোনো অন্য কোনো কথা নেই। ঠাকুর বলছেন, একটু জল খাবো, পান খাবো, এইটা খাবো, ওটা খাবো। ঠাকুর নিজেকে নামাচ্ছেন কিভাবে? সুতরাং ভক্তরা কি করবে? না, ভক্ত যারা ঠিক ঠিক, তারা ভগবান ছাড়া আর কিচ্ছু চায় না। দে ডোন্ট ওয়ান্ট এনিথিং এলস অ্যাপার্ট ফ্রম ভগবান। ভগবান ছাড়া তারা কিচ্ছু চায় না। এবং শুধু ভগবানও নয়, ভগবানের ওপর যেন ভক্তি থাকে। ভগবানের কৃপা ছাড়া ভগবানে ভক্তি হয় না, সত্যি হয় না। জ্ঞান হতে পারে গুরু কৃপা ইত্যাদিতে, তাই না?
আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। আমি মুক্তি দিতে কাতর নই। শুনো চন্দ্রাবলী, ভক্তির কথা কই। মুক্তি মিলে, তবু ভক্তি মিলে কই। এই যে ভগবানের প্রেম, শ্রদ্ধা, এই যে একটা মাখো মাখো ভাব ঈশ্বরের সঙ্গে, মানে যেরকম চিড়ে আর দইকে একসঙ্গে মাখলে কিরকম একটা মাখো মাখো ভাব হয় না, ভক্ত ভক্তিরসে সিঞ্চিত হয়ে ভগবানের সঙ্গে ওরকম মাখো মাখো ভাবে থাকে। যারা এই রকম, সেই হৃদয় মন্দিরে ভগবান সীতা দেবীকে নিয়ে থাকে। মানে সেটা কত মনোরম! পুরুষ মানুষরা নিজে একটা যে কোনো জায়গায় চালিয়ে নিল, কিন্তু খুব ভালো কর্ম করতে গিয়ে ভালো জায়গার খোঁজ করে কেন? না, মিসেসকে নিয়ে আসবে, বা এই বাবা একটা সবচেয়ে ভালো রুম দেখ, তুই তো জানিস তোর বৌদিকে নিয়ে আসবে। এই যে একটা ভাব, তার মানে একজন মানুষ, পুরুষ মানুষ স্ত্রী মানুষটাকে কতটা সম্মান, কতটা ভালোবাসা, কতটা শ্রদ্ধা দিচ্ছে, এবং তার জন্য কত ভালো জিনিসটা খুঁজছে। তাহলে ভগবান রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে সেই মনোমন্দিরে থাকেন, তাহলে সেটা কত পবিত্র! আমাদের সেখানে চাই, যেখানে রাম একা নয়, আমরা তো সিয়াবর রামচন্দ্রকে চাই, একা রামচন্দ্র নয়, আমরা তো রাধাবর কৃষ্ণচন্দ্র ভগবানকে চাই, একা কৃষ্ণকে নয়। আমরা তো উমাপতি মহাদেবকে চাই। এবং চাই বললেই তো হবে না, পাওয়ার জন্য একটা প্রস্তুত করতে হবে তো ক্ষেত্র। সেই ক্ষেত্র কি? না, ভগবানের জন্য, শাস্ত্রের জন্য, ভক্ত, ভগবান এবং ভাগবত, এই তিনটেকে যে এক চোখে দেখে, সে দোষ দেখতে পারবে না। আমার কিছু স্টুডেন্ট আছে যারা খুব পণ্ডিত, হাফ এডুকেটেড নয়, ফুল এডুকেটেড, তারা লোককে ভাবে হাফ এডুকেটেড, তারা ফুল এডুকেটেড। কিন্তু আমি তাদের উপর একটু রেগে যাই যখন শুনি যে তারা অন্যের সমালোচনা করছে, অন্যের দোষ দেখছে, এ এমন ও এমন, তারপরে তারা গুরুর দোষও দেখতে শুরু করে দেয়। তাতে ভুল হয় কি, আমরা হয়তো গীতা পড়ছি, ব্রহ্মজ্ঞান লাভ করার চেষ্টা করছি, গীতাতে কি বলছে দেখুন, ভগবান মাও কিরম বলছে, বাবা যদি শান্তি চাও, কারো দোষ দেখো না, বলছেন তো। গীতায় কি বলছে? নির্দোষম হি সমম ব্রহ্ম। আমাদের এই যে নির্দোষের ভাব, কালকে স্বামী সুপর্ণানন্দজি কি সুন্দরভাবে বিষয়টা বললেন, যে আমরা ব্রহ্মজ্ঞান লাভ করতে চাইছি, অথচ একান্তে বসে এর কি দোষ তার কি দোষ তা কনস্ট্যান্ট ভাবে যাচ্ছি, আর ভাবছি ব্রহ্মজ্ঞান। উনি এই জায়গাটা উল্লেখ করলেন, আমার এত ভালো লাগলো, যে আমাদের কতটা যোগ্য হয়ে উঠতে হবে একজন ব্রহ্মজ্ঞানী হতে গেলে। আমাদের এই দোষ গুণে মানুষ, দোষগুলোকে কি করে সরিয়ে দেব, যে এটাও প্রভুর দান, আমি দেখার কে? আমি কি জগতের বিচারকর্তা নাকি? আমি তো এসেছি ভক্ত হতে, আমি তো এসেছি সাধক হতে, আমি তো এসেছি যোগী হতে, আমি তো এসেছি জ্ঞানী হতে, আমি তো এসেছি মুক্ত হতে। আমি তো বিচারক হতে আসিনি, আমি তো দেখতে আসিনি ও কেমন সে কেমন ও কেমন। তাই জন্য যারা আমাদের গাইড করছে, গুরুস্থানীয়,
প্রথমেই বললেন যদি শান্তি চাও, শান্তি কি করে হবে? বিবেক চূড়ামণিতে দেখছি যে ব্রহ্মজ্ঞানী একমাত্র পরম শান্তি। ব্রহ্মজ্ঞান মানে ব্রহ্ম এলন, শান্তি মানে ব্রহ্ম এলন। সেই ব্রহ্ম কিভাবে হওয়া যাবে? যা দোষ দেখো না। ইকুয়েশন ক্লিয়ার? পছন্দ হয়েছে তো? পছন্দ না হলেও সত্য কথা, সবসময় সত্য কথা পছন্দ হয় না, কি করা যাবে বলুন। যাই হোক, काम कोह मद मान न मोहा, लोभ न हो क्षोभ न राग न द्रोहा, जिनके कपट दंभ नहीं माया, तिनके हृदय बसहु रघुराया। सबके प्रिय सबके हितकारी, दुख सुख सरिस प्रशंसा गारी, कहि सत्य प्रिय वचन विचारी, जागत सोवत सरन तुम्हारी, तुम ही छाड़ी गति दूसरे नाही। आहा, राम बसहु तिनके मन माही, जननी सम जानही पर नारी, धनु पराव विष ते विष भारी, जे हर सही पर संपत्ति देखी, दुखित हो ही पर विपति विशेषी, जिन्हि राम तुम प्राण प्यारे, तिनके मन शुभ सदन तुम्हारे। অদ্ভুত। যাদের কাম ক্রোধ লোভ মোহ মদ অভিমান কিচ্ছু নেই, সব যজ্ঞে আহুতি দিয়ে দিয়েছে। কামায় স্বাহা, ক্রোধায় স্বাহা, মদায় স্বাহা, মোহায় স্বাহা, সব সব রাম নামের ভক্তির আগুনে, ভক্তির আগুনে সব বিসর্জিত হয়ে গেছে। যাদের লোভ নেই, যাদের ক্ষোভ নেই, লোভ না ক্ষোভ না রাগ না দ্রোহ, কারোর প্রতি এতটুকু বিদ্বেষ নেই। আবার রক্তের সম্পর্ক বা অন্য কারণে প্রচুর অনুরাগও নেই, মোহজনিত প্রেম নেই। যাদের মনে কপটতা নেই, ছল নেই, স্ট্রেট। ভগবানের লীলা দেখে বলবেন না যে ভগবান তো ছল করছে, আরে ভগবান করতে পারেন, তার ইচ্ছে। তিনি তো আমাদের সঙ্গে খেলছেন। সিনেমা কখনো একরকম হয়? সিনেমা দেখছে তো। ভগবানের লীলা, এইসব না করলে লীলা পোস্টাই হবে না, ঠাকুরের কথা। তো যাদের কপটতা নেই, যাদের দম্ভ নেই, মায়া নেই, হে রঘুনাথ, মায়া নেই মানে যারা মায়া দাস নয়, মায়ার অধীন নয়, মায়া যাদের ওপর ফলবিস্তার করতে পারেন, হুম, হে রঘুনাথ, তুমি তাদের হৃদয়ে গিয়ে বাস করো। যারা সবার প্রিয়, সবার প্রিয় ইন দা সেন্স, না আমরা তো সবার প্রিয় নই। মহারাজ, আমার পুঁটির বাবার সঙ্গে দুদণ্ড কথা বলুন,
সারাটা জীবন আমার একটা সুখ্যাতি করতে জানলো নি, এত সংসারে কাজ করে করে হাড়ে কালিমা পড়ে গেল, তবু একটা সুখ্যাতি করেছে। কথা হবে যে নিজের লোকটারই প্রিয় হতে পারিনি। হুম। আবার সকলের প্রিয় কি করে হবে? এটাকে ঠিক অন্যভাবে যদি ঘুরিয়ে দেখি, যে সেই ব্যক্তি কাউকে শত্রু বলে মনে করে না, সেই ব্যক্তি কাউকে অপ্রিয় মনে করে না, সে সবাইকে প্রিয় মনে করে। তাকে কেউ কিছু ভাবতে পারে, তবে এরকম রেয়ারলি হয়েছে, এরকম হয় না সাধারণত। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি সবাইকে প্রিয় মনে করি, আমার কোন শত্রু নেই, এই ভাব, যে মানুষটা সকলের হিতাকাঙ্ক্ষী, এবং যারা, মানে যিনি পরের দুঃখে কাঁদেন কিন্তু নিজের দুঃখে সমদর্শী। আমাদের ঠিক উল্টোটা হয়, হ্যাঁ। আমাদের একটুখানি পিন ফুটলে বাজার মাথায় হয়ে গেল, যেন কোনো একটা বড় ফলা এসে পড়ে গেছে। আর লোকের বাড়িতে দুঃখ, ওটাও তো হয় মাঝে মাঝে, টিভিতে ইন্টারভিউ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, খুব খারাপ লাগছে, কিন্তু এরকম তো হতেই পারে এত বড় দেশে। না না, যে ব্যক্তি অন্যের দুঃখে কাঁদেন এবং নিজের দুঃখে সমদর্শী, অর্থাৎ ঠিক আছে, কর্মফলে আমার এরকম হয়েছে, যিনি অন্যকে মান দেন আর নিজের অপমান যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসি মুখে ঈশ্বর প্রসাদ রূপে গ্রহণ করেন। কেন করেন? কেন করেন? একটু কারোর মাথায় আসছে? মাথায় এলে বলো, যে কেন সেই ব্যক্তি এটা করে। তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের সৎ সম্পত্তির মধ্যে কি কি আছে। সৎ সম্পত্তির মধ্যে আছে বিবেক, বৈরাগ্য, সমদম, উপরম, শ্রদ্ধা, সমাধান, তিতিক্ষা, মুমুক্ষুত্ব আছে তো। সেখানে আমরা সংজ্ঞা দিতে গিয়ে কি দেখছি? সাহানাম সর্বদুঃখানাম অপ্রতিকার পূর্বকম। সমস্ত কিছু সহ্য করে কিভাবে? অপ্রতিকার পূর্বকম, কোনো কিছু প্রতিকার দরকার নেই। ভক্ত লক্ষণ কিন্তু, হ্যাঁ, জীবনের সঙ্গে এইসব ক্লাসের পরে যেন প্রশ্ন করবে না, আমি এইটা করতে গেলাম, ও আমাকে এটা বললো, তাহলে আমি কি বলবো। তোমায় দেখতে হবে আগে তুমি কোন ক্যাটেগরিতে পড়ো, তাই না? আমি হসপিটালে গেলে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সে ওই যে ফ্রন্ট ডেস্ক, সেখানে একরকম ভাষায় কথা বলবে, সে একরকম ভাবে উত্তর দেবে। যে ডাক্তার, সেও ফ্রন্ট ডেস্কে আসে। একজন পেশেন্ট, সেও ফ্রন্ট ডেস্কে আসবে। পেশেন্ট পার্টি, সেও ফ্রন্ট ডেস্কে আসবে। আবার সেই হসপিটালের অন্যান্য স্টাফও আসবে। এখন আমি কে, আমার অবস্থান কি, তার ওপর উত্তর নির্ভর করবে। এটা কিন্তু যে সত্যি সত্যি ভক্ত, তার জন্য বলছে, যে অন্যের অপমানে অন্যকে মান দেয় এবং নিজের অপমানকে যে গায়ে মাখে না, ঈশ্বরের প্রসাদ হিসেবে মনে করে, নির্বিকার থাকে। ঠিক আছে, খারাপ কথা বলেছে তো বলেছে। শ্রীরামকৃষ্ণ মুখে গরম গরম ফুলকো লুচিটুকু তুলতে গেছে, আর গিরিশ ঘোষ তাকে টেনে ধরে বলেছে, গেট আউট, পরমহংস হয়েছো, রাজহংস হওয়ার যোগ্যতা তোমার নেই, আর তুমি কিনা পরমহংস হয়েছো। সকলের সামনে, মেলা ভর্তি লোকের সামনে অবতার বরিষ্ঠাকে অপমান করছেন। ঠাকুর গাড়িতে উঠতে উঠতে বলছেন, হ্যাঁ রে, গিরিশ বড় রেগে গিয়েছিল, সে খেয়েছে তো। ভক্ত লক্ষণ, ঠিক।
সুতরাং যারা মান অপমানে নির্বিকার, যারা সত্য বচন করে কিন্তু প্রিয়বাদী, প্রিয়বাদী মানে অপ্রিয় সত্য কথা বলে না। অনেকে আছে না, বাবা আমি সত্য কথা ছাড়াবো, আমি ধ্যার ধ্যার করে শুনিয়ে দিয়ে এসছি। ভক্ত লক্ষণ নয়। আমার কথা অন্যের কাছে কিরকম লাগছে, এটা একটা খুব বড় কথা। আমি কি মানুষের কাছে আমার আমার শব্দ কি সেই শরতের হিমেল বাতাসের মতো গেল, নাকি আমার কথা আমি আমার আমিত্বটাকে বজায় রাখার জন্য, আমার সত্যকে বজায় রাখার জন্য, আমার কাছে কোনটা বড়? দেখুন ভগবানের রোল দেখুন মহাভারতে। তিনি প্রতিজ্ঞা করলেন, ভীষ্ম প্রতিজ্ঞা করলেন, ভগবানও প্রতিজ্ঞা করলেন। ভগবান প্রতিজ্ঞা করলেন আমি এই যুদ্ধে একটা অস্ত্র ধরবো না, আর ভীষ্ম প্রতিজ্ঞা করলেন তোমাকে দিয়ে অস্ত্র ধরাবই। ভীষ্মের অহংকারকে রক্ষা করতে গিয়ে ভগবান নিজের অহংকার ছাড়লেন, একবারের জন্য অস্ত্র ধরে নিলেন। কেন? ভক্তের মর্যাদা রক্ষা করার জন্য। দ্যাট ইজ দ্য কোয়ালিটি অফ দ্য গডলিনেস। এটাই দেবত্বের গুণ। আমরা আমাদের অহংকারকে ছাড়তে পারছি কিনা। অহংকার মানে ইগো নয়, এইটা প্রথম বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা খারাপ লাগবে, আপনার আমাকে অহংকারী মনে হলো, এটার মধ্যেও অহংকার দেখেন, জানবে এটা অহংকারের চূড়ান্ত সূক্ষ্ম বিষয়, একদম চূড়ায় বসে আছে। নিরহংকারী ব্যক্তির চোখে টপ টপ করে জল আসবে। তার আচার্যের প্রত্যেকটা এই শব্দ ফুল বর্ষণের মতো মনে হবে। দ্যাট ইজ দ্য ভক্ত লক্ষণা। ঠিক। যারা সমস্ত কথা বিচার করে বলে থাকে, হ্যাঁ, কথা বলে দিলেই হলো না। আমি বলে দিয়েছি আমার মনে এসব থাকে না মহারাজ, আপনি তো জানেন আমার কন্ট্রোল নেই, এটা কোনো কথা হলো না। আমার কথা নয়, সব শাস্ত্র এই কথা বলছে। দেখো তুলসীদাসজি কি বলছে, सबके प्रिय सबके हितकारी, दुख सुख सरिस प्रशंसागारी, कहा है सत्य प्रिय वचन विचारी। पे अटेंशन। कहा ही सत्य प्रिय वचन विचारी। যে ভক্ত সে পেছন খোলা লোক নয়। শ্রীরামকৃষ্ণের ভাষা যে আমার রাত দিন সমাধি এক হয়ে যাচ্ছে, আমার পরনের কাপড় ঠিক থাকে না, তবু আমি এত অ্যালার্ট। তোদের দুদিন ধ্যান করতে বসে এত তোদের মানে অ্যালার্ট লেসনেস, এত কেয়ারলেস। বিচার, বিচার কখন আসে? যখন আমরা অ্যালার্ট থাকি তখনই আমরা বিচার করতে পারি, তাই না? বিচার মানেই তো বিবেক। সত্যাসত্য বস্তু বিবেক, কোনটা সত্য আর কোনটা অসত্য, এই বোধ কখন আসবে? শান্ত মনে আসবে, শিক্ষিত মনে আসবে, জ্ঞানী মনে আসবে। আমায় ক্লিয়ার? তাহলে যারা সত্য বচন অথচ প্রিয় বচন বিচার করে বলে, এবং যারা শয়নে জাগরণে তোমারই শরণাগত। শয়নে জাগরণে কেন বললো, স্বপনে কেন বললো না? দুটো কারণ হতে পারে। এক হচ্ছে স্বপ্নে আমাদের কন্ট্রোল নেই, স্বপ্নে আমাদের কোনো কন্ট্রোল নেই। তাই এখানে তুলসীদাসজি স্বপ্নটাকে ধরেননি। এবারে স্বপ্ন কি না, জাগ্রত অবস্থায় আমরা যার সঙ্গ করছি, যা চিন্তন করছি, সেটাই স্বপ্নে চলে আসে।
তাহলে আমার জাগ্রত এবং শয়ন বলেছে মানে স্বপ্নটাকেও ইনক্লুড করে নিয়েছে। যে জাগ্রত অবস্থায় সদা প্রভুর চরণাশ্রয়ী, সে স্বপ্নেও চরণাশ্রয়ী হবে, শয়নেও চরণাশ্রয়ী হবে। ক্লিয়ার? সুতরাং যে শয়নে জাগরণে তোমার শরণাগত, এবং যে বিশ্বাস করে যে তুমি একমাত্র আশ্রয়, তুমি ছাড়া আর অন্য কোনো আশ্রয় তাদের প্রয়োজন, তুমি কি রামের চেয়েও বড়? যত বড়ই হও, তুমি তো ঈশ্বরের চেয়ে বড়। এই বোধ যার এসেছে, অন্যকে ছোট করা না, ঈশ্বরের মহত্ব প্রকাশ করা। অজামিলের গল্প আমাদের শেখায় না যে তুমি সারা জীবন জপ করো না। অজামিলের গল্প আমাদের শেখায় ভগবানের কত কৃপা। ঠিক তেমনি এখানেও যখন যারা রামচন্দ্র ছাড়া আর অন্য কোনো আশ্রয় দেখে না, মানে ভগবান তাদের হৃদয় জুড়ে, অন্তর হৃদয় এবং বহির হৃদয় জুড়ে শুধু ভগবান, ভগবান, ভগবান। তারা, তাদের তো কাম চলে গেছে। কারণ আমরা প্রথমেই দেখেছি কাম কোহ মদ মান না মোহা। তাহলে যার কাম চলে গেছে সে পর স্ত্রীকে মায়ের মতোই দেখবে। শুধু পর স্ত্রী নয়, সে ছোট থেকে বড় পর্যন্ত সমস্ত মেয়েদেরকে মা সম্বোধন করে। মেয়েকেও মা বলে ডাকবে, তার মাকেও মা বলে ডাকবে, তার মাকেও মা বলে ডাকবে। তার কারণ সে শরীর দেখে না যে তার কত বয়স। তার কাছে মাতৃত্বের কোনো বয়স নেই, জাত নেই, কোনো অবস্থা নেই। মাতৃত্ব যে সকলকে, সমস্ত নারী জাতির মধ্যে সে নিজের জন্মদাত্রী মাকে দেখতে পায়, এবং অন্যের দ্রব্য, পরের দ্রব্যকে বিষের থেকেও বিষাক্ত মনে করে। সে অন্যের জিনিসে হাত দেবে না। পরবর্তীকালে বিদ্যাসাগর মহাশয় বাংলায় লিখতে গিয়ে কি বললেন? পরের দ্রব্য নিজের মনে করে নেয়াকে চুরি করা বলে। তাই তো বললেন, পরের দ্রব্যে হাত দিতে নেই, পরের দ্রব্য না বলিয়া লইলে তাকে চুরি করা বলে। সেম কথা। কেন? পরের দ্রব্যকে বিষের থেকেও বিষাক্ত জ্ঞান করবে। যারা, আর একটা কি, মাৎসর্য নেই। এখানে কিন্তু ষড়রিপুকে ব্যাখ্যা করছে। মাৎসর্য মানে কি? জেলাসি। দেখুন, অন্যের দুঃখে অনেকেই দুঃখিত হয়। আপনি যদি শোনেন যে আপনার পড়শির মৃত্যু হয়েছে, যে আপনার খুব পরিচিত ছিল, যাকে সকাল বিকাল দরজা খুললেই দেখতে পেতেন না চাইলেও, এর মুখটা আজকে দেখবো না, দেখবো না, দেখবো না, দরজাটা খুলে, ও আচ্ছা আপনি ভালো আছেন তো, হ্যাঁ, করতেই হয়। তিনি মারা গেলেও তার ছেলে মেয়ের সঙ্গে আমরা একটুখানি যেন কান্না, চোখে জল চলে আসে। এটাতে খুব বেশি কৃতিত্ব নেই, বুঝলেন? কৃতিত্ব কোথায় আছে? না, পরের সম্পত্তি বৃদ্ধি হচ্ছে, তাতে আমাদের আনন্দ হচ্ছে কি, তবেই আমি মাৎসর্যহীন। নাকি অন্যের সম্পত্তি দেখে বাবা কি করে যে হলো, আপনি জানেন না, ও তো অমুক, ও তো ওখান থেকে পড়াশোনা করেনি, ও তো অমুক স্কুল থেকে পড়েনি, ও তো, আমি ওর সব জানি। তা না। প্রত্যেক মানুষের, আমরা শুধু এইটুকু দেখেই বিচার করি না, সর্বদা একটুখানি দেখে
আমি বুঝতে পারছি না যে এই বিচারের মাধ্যমে আমি আমার নিজের মনের নোংরামও প্রকাশ করছি। শুনতে খারাপ যেন না লাগে, হ্যাঁ, এটাই বাস্তব। আমরা প্রত্যেক মুহূর্তে অন্যের বিচার করি এবং সেটাকে খারাপ ভাবেই বিচার করি। নিজেকে অ্যাডভোকেসি করতে গিয়ে আমরা ম্যাক্সিমাম সময় নিজের রক্তের লোকের গুণগান করি, কিন্তু বাকি সব লোকের আমরা চেষ্টা করি। আর যাকে দেখতে পারি না তার তো একদম বাপান্ত মাস্ট, তার সব কাজই, তার গোলাপ ফুলকেও কাগজের ফুল মনে হয়, সেটা অন্য প্রশ্ন। এবারে কথা হচ্ছে, বলছে, প্রভু, তুমি তাদের হৃদয়ে বাস করো যারা অন্যের সম্পত্তি দেখে প্রসন্ন হয়, অন্যের বিপদ দেখে বিশেষভাবে দুঃখিত হয়। তাদের মনই তোমার নিবাস স্থান, সেটাই উত্তম। হে তাত, যাদের স্বামী, সখা, পিতা, মাতা, গুরু সব আপনি, তাদের মন মন্দিরে সীতা দেবীর সঙ্গে আপনারা দুই ভাই সদা বাস করুন। स्वामी सखा पीतु मातु, गुरु जिनके सब तुम हो तात। मन मंदिर तिन्हके वसहु, सिय सहित दऊ भ्रात। सियावर रामचंद्र की जय, पवन सुत हनुमान की जय, उमापति महादेव की जय। बोलो भाई सब संतन की जय, आज की आनंद की जय। ओम पूर्णमद पूर्णमिदम पूर्णात् पूर्णमुदच्यते, पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरि ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम। বিমলা মা হরি ওম, বিজয়া মা হরি ওম, শুক্লা মা হরি ওম, সলিল বাবু হরি ওম, পালি মা হরি ওম, উষা মা হরি ওম, কৃষ্ণা মা হরি ওম, অরুন্ধতী মা হরি ওম, দুই রীনা মা হরি ওম, রীনা ঘোষ আর একজন রীনা মা, অপর্ণা মা হরি ওম, ঘোষ বাবু হরি ওম, সোমনাথ বাবু হরি। থ্যাংক ইউ। আচ্ছা,